আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব শিং মাছ। এই যে শিং মাছগুলো আমি ভালোভাবে ছুলে নিয়েছি। ছোট ছোট করে পিস করে নেব। শিং মাছগুলো রান্না করব আমি। এই যে বগুড়ার আলু, লাল আলু আর টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করব। এখন আমি সব তরকারিগুলা কেটে নেব। তাহলে আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকবেন। যদি ভালো লাগে চ্যানেলটি একটি লাইক দিয়ে দিবেন। আর মাছগুলো ছোট ছোট করে পিস করে নিব। আলুগুলো কেটে নিব। ধনিয়া পাতা, টমেটো, আলু সবগুলো একসাথে কেটে রেডি করে নিব। সব রেডি করে ফিরে আসছি। পেঁয়াজ কেটে সবকিছু জোগাড় করে আসছি ফিরে। এই যে সবকিছু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, এখানে জিরা বাটা, ধনিয়া পাতা কুচি। এই যে মাছটা কেটে নিয়েছি মাছের সাথে। এই যে আলুগুলো কেটে নিয়েছি। এই যে বসিয়ে দিলাম কড়াই। দিয়ে দিব কড়াইতে তেল। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। দিয়ে দিব পানি। দিয়ে দেব জিরা বাটা, পেঁয়াজ বাটা, কেটে রাখা টমেটো গুলা দিয়ে দেব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। টমেটো গুলা একদম ভেঙে ফেলবো। একদম মশলাগুলো একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। শিং মাছগুলা দিয়ে দেব। শিং মাছ আলু একসাথে এই যে কষিয়ে দেব। শিং মাছগুলা কষিয়ে রান্না করব। মশলার সাথে ভালোভাবে মাছ আলু মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটা মিশানো হয়ে গেছে। ঢেকে মশলাটা কষাবো। মশলার সাথে মাছটা ঢেকে কষিয়ে নেব। এই যে শিং মাছটা কিন্তু কষিয়ে রান্না করলে খেতে খুব ভালো হয়, কম ঝাল দিয়ে। এই শিং মাছটা সবাই খেতে পারে, ভালো মন্দ রুগীরাও খেতে পারে। ডাক্তার বলে যে সবাই খেতে পারবে। শিং মাছে কিন্তু প্রচুর রক্ত হয়। এই যে মাছটা আমি এখন ঢেকে কষিয়ে নেব।
ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এই যে মাছটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিব ঝোল। দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়ি, দিয়ে তরকারিটা ঢেকে রান্না করে নেব। এই যে আমার তরকারিটা বলক এসে গেছে, দিয়ে দিব ধনেপাতা। এই যে আমার তরকারি হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন তরকারিটা নামিয়ে নেব। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।